বন্ধুরা, আজ হচ্ছে 29শে সেপ্টেম্বর 2025। শুভ অষ্টমী। অষ্টমী এখনো লাগেনি অবশ্য। তো অষ্টমীর দিন লাঞ্চে আমরা রেখেছি হচ্ছে চানা মশলা আর নানপুরি। তো আমি আগের দিন রাতেই চানাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ময়দাটাকেও নানপুরির জন্য আমি মেখে রেডি করে রেখেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। কাবলি ছোলা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকারে ছোলা সিদ্ধ করবার জন্য আমি কুকারে জল দিলাম, আর সেই জলেই আমি 2টি তেজপাতা, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি তো কাবলি ছোলা সিদ্ধ হওয়ার জন্য বসিয়েই দিলাম, আর আগের দিন রাত্রে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম নানপুরির জন্য, সেটাকে আমি ভালো করে মুথে নিয়ে লেচির জন্য প্রিপারেশন রেডি করতে চলে গেলাম। তো বন্ধুরা, আমার এখানে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, আর এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দেবো। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এই তেলের মধ্যে আমি মশলাগুলো একে একে ভাজতে লাগবো। আমি যে মশলাগুলো করে রেখেছিলাম। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার এই তেলেই আমি এক এক করে মশলাগুলো অ্যাড করবো ভেজে নেওয়ার জন্য। প্রথমে দিলাম হাফ চামচ রসুন বাটা, এরপরে আমি দেবো হাফ চামচ আদা বাটা, একটা টমেটো পেস্ট, টমেটো বাটা, আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করলাম। সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে আমি দেবো একটু সামান্য লবণ, কারণ আগে থেকে আমি কাবলি ছোলা যে সিদ্ধ করে রেখেছিলাম তাতে আমি লবণ, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম। কাজেই এখন আমি অল্প অল্প দেবো, জাস্ট মশলা থেকে একটা সুন্দর কালার আসার জন্য। বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। এই সব উপকরণগুলোকে তেলে খুব ভালো করে আমি কষাবো। তো বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো করে লাল হয়ে এসছে। এই মশলাতে আমি অ্যাড করবো 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। আর এর সঙ্গে স্বাদ মতো চিনি। চিনিটা আমি এখানে 1.5 চামচ রাখলাম, বেশি দিলে মিষ্টি বেশি হয়ে যাবে। এবার মশলাটাকে আমি খুব ভালো করে
ভাজতে শুরু করবো যতক্ষণ না মশলা থেকে একটা ভালো কালার না আসে। তো বন্ধুরা মশলায় ভালো কালার চলে এসছে, এতে আমি সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেবো। ভালো করে চানাগুলোকে দিয়ে কষাতে হবে। চানাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার চানা দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জলটা অ্যাড করব। এখানে আমি ছোট 1 মগ জল মেপে রেখেছিলাম আগের থেকে, জলটা অ্যাড করে দিই। এবার এটাকে 20 মিনিট কুক হওয়ার জন্য দিয়ে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পরে। তো বন্ধুরা নানগুলো আমি আগে থেকে বেড়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করে এতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন কি সুন্দর ফুটে উঠছে। তো এইভাবে আমি একে একে সব নানগুলো আস্তে আস্তে ভেজে তুলে নেব। তো বন্ধুরা ফিরে আসলাম আবার 20 মিনিট পরে। এখানে আমার চানা মশলাটা হয়ে গেছে, এটি আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার গরম গরম নানও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা জানাবেন আমার এই রেসিপিটা কেমন হলো এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও, যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে এটা পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা এবার আমার চানা মশলা আর গরম গরম নান পুরি অলরেডি রেডি। এবার গরম গরম পরিবেশন করব।